নমস্কার সবাইকে। তো আগের ভিডিওতে কিন্তু কেকটা খুব একটা ভালো করে শেয়ার করতে পারিনি, তাই কিন্তু এই ভিডিওটাতে একটু ভালো করে দেখালাম। কেকটা কেমন হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে দেখো, বার্থডে বয় কিন্তু নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। আর আমরা সবাই মিলে কিন্তু কেক কাটা দেখবো বলে দাঁড়িয়ে পড়েছিলাম, তাই একটু হালকা করে ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু আমি বললাম যে দিদি জামাইবাবু যে গিফটটা দিয়েছে সেটা একটু আনবক্সিং করো, আমরা সবাই দেখবো। তো প্রথমেই কিন্তু ছিল একটা চকলেট। আর তারপর যে এটার মধ্যে কী ছিল আমরা না সবাই বুঝতে পারছিলাম না। আর তারপর দেখো চারিদিকে সবাই ভিডিও করছে, কারণ আমাদের বাড়ি মোটামুটি সবাই ইউটিউব ফেসবুকে ভিডিও পোস্ট করে, তাই কিন্তু সবাই ভিডিও করছিল। তো দেখো এটার মধ্যে কিন্তু ছিল একটা খুব সুন্দর ফটো ফ্রেম, আমাদের একটা খুব সুন্দর মুহূর্তকে ওরা কিন্তু ফ্রেমবন্দি করে দিয়েছিল। আর এই ভাবনাটা কিন্তু পুরোপুরি আমার জামাইবাবুর মাথা থেকে এসেছিল এই ফটো ফ্রেমটার জন্য। ফটো ফ্রেমটা কিন্তু আমাদের সাথে সাথে আমাদের বাকি মেম্বারদেরও কিন্তু খুব পছন্দ হয়েছিল। তো তারপরে গিফট আনবক্সিংয়ের পালা শেষ হয়ে যাওয়ার পরে কেক কাটার পালা। আমি কিন্তু মাকে একটু ফোনটা দিচ্ছিলাম যাতে আমাকে একটু ভিডিও করে দেয়। আর এই ক্লিপটুকু কিন্তু আমার দিদির ফোনে করা। তো তারপর দেখো সোনাকে কিন্তু নিয়ে নিলাম, ওকে না নিলে তো কেকটা কাটাই হবে না, পুরোপুরি ব্যাপারটা অসম্পূর্ণ থাকবে। তো দেখো এখানে যে ক্যান্ডেলটা জ্বালিয়েছি, সোনা কিন্তু ওটার দিকেই তাকিয়েছিল, ও তত বুঝতে পারে না যেটা কি হচ্ছে। তারপর যখন আমি ওকে একটুখানি আরেকটু এগিয়ে নিলাম, ওনা একটু ভয় পাচ্ছে যে এটার দিকে কি কি এটা বা কিছু এরকম ভাবছিল। তো তারপরও কিন্তু ওকে কাঠের চাকুটা দিয়ে দেওয়া হলো, যেহেতু কাঠের ছিল তাই আমরা ওকে হাতে ধরতে দিয়েছিলাম। আর দেখো পাকা বুড়ির মতো কত সুন্দর চাকু ধরে আবার কেক কাটিংও করে নিল। তারপর কিন্তু ওর মেশোনকে কেক খাওয়াচ্ছিল, ও ছোটো তাই খায়নি, তারপর ওর মেশোনকে ও কেক খাইয়ে দিয়েছিল।